Assalamualaikum, hey guys, what is up everyone? It's about Rudy guys and once again welcome back to my another video. So caption থেকে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকে ভিডিও টপিক থেকে যারা যারা বুঝেনি ভিডিওটা কন্টিনিউ করে অবশ্যই বুঝতে পারবে। চুঙ্গা পোড়া হলো সিলেটের একটি ট্রেডিশনাল খাবার যেটা এর আগে আমি কোনোদিনও ট্রাই করিনি, শুধু আমি আমার আম্মু এবং আন্টিদের মুখে এই কথাটা শুনে আসছি। আর তোমরা কারা কারা ট্রাই করছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক। সো লেটস গেট বিগিন। সো গাইস, চুঙ্গা পোড়া খেতে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো এই ধরনের তিকি বাঁশ। এই বাঁশগুলো অনেক পাতলা হয়ে থাকে, এর আগে আমি কখনো এই ধরনের পাতলা বাঁশ দেখি নাই। আর দ্বিতীয় যে জিনিসটা লাগবে সেটা হলো এক ধরনের আটালো চাল, এইটাকে আমাদের সিলেটি ভাষায় বলা হয় বিরনের চাল। আই ডোন্ট নো অন্য জেলাতে এইগুলাকে কি বলা হয়, তোমাদের জেলায় এই ধরনের আটালো চালকে কি বলা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। এবার আমাদের লাগবে কিছু কলা পাতা। আমি 4-5টা কলা পাতা কেটে এনে এগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে দিলাম এবং তারই সাথে সাথে বাঁশগুলো ভালোভাবে ধুয়ে ফেললাম। এবার আমাদের কলা পাতাগুলোকে ছোট ছোট করে এভাবে রোল আকার করে বাঁশের ভেতর ঢুকিয়ে দিতে হবে। আর এই সমস্ত প্রসেস আমি ইউটিউব দেখে শিখেছি, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। ধীরে ধীরে আমি আর আমার কাজিন মিলে সবগুলো বাঁশের ভেতর কলা পাতা ঢুকিয়ে দিলাম। আমার আম্মু এসেও আমাদের কাছে একটু হাত লাগিয়ে সাহায্য করলেন। গাইজ, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। ফাইনালি সবগুলা বাঁশের ভেতর কলা পাতা ঢুকানো হয়ে গেছে। এখন দ্বিতীয় প্রসেসটা শুরু করা যাক। তারপর আমরা হাত দিয়ে বাঁশের ভেতর ধীরে ধীরে চালগুলো ঢুকিয়ে দিলাম। তারপর কিছু পানি ঢেলে এগুলাকে খড় দিয়ে ভালো করে মুখটা টাইট করে দিলাম। গাইজ, যদি জানতাম প্রসেসিংটা এত লম্বা তাইলে এই কাজে লাগতাম না। এবার আমরা কিছু ইট সারিবদ্ধভাবে রেখে এগুলোর ভিতর খড় দিয়ে তারপর বাঁশগুলো একটার পর একটা সাজিয়ে রেখে দিলাম। এবার একটা মেচের সাহায্যে আমরা বাঁশের নিচে থাকা খড়গুলোর উপর আগুন লাগিয়ে দিলাম। ধীরে ধীরে সমস্ত খড় পুড়ে ছাইয়ে পরিণত হলো। কাজগুলো করতে আমার অনেক ভালো লাগছিল, কারণ একটা নতুন এক্সপিরিয়েন্স পেলাম। আমি এবং আমার কাজিনরা অনেক কনফিডেন্সের সাথে এই কাজগুলো সম্পূর্ণ করেছিলাম। দুয়ার পাশে থাকতে থাকতে আমার মুখের অবস্থা একদম বেহাল হয়ে গিয়েছিল, সমস্ত মুখে ছাই লেগে পড়েছিল। ফাইনালি অনেক অপেক্ষার পর আমাদের চুঙ্গা পোড়াটা রেডি হয়ে গিয়েছিল। তারপর এগুলো আমরা ছাদের উপর নিয়ে ধীরে ধীরে একটা একটা করে খুলতে লাগলাম। জিনিসটা দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগছিল, আর এটা খোলার যে আনন্দটা সেটা আমি আপনাদের মুখে বলে বোঝাতে পারবো না। তারপর চুঙ্গা পোড়াগুলো আমি একটি প্লেটে সাজিয়ে গুড়ের সাথে পরিবেশন করলাম। যেহেতু আমার অ্যালার্জি সেজন্য আমি গুড়ের সাথে ট্রাই করলাম। অনেকেই আবার এগুলা গরু মাংস মুরগির মাংসের সাথে পরিবেশন করে। নট বেস্ট, টেস্টটা অনেক মজা আছে, আপনারা একটু ট্রাই করতে পারেন। বাট বলে রাখি প্রসেসিংটা অনেক কঠিন। আই হোপ দ্যাট গাইস তোমরা ভিডিওটা এনজয় করছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিবা, আর বেশি বেশি করে শেয়ার করবা যাতে সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।